যদি কাঁটার ভয়ে মাছ খাওয়া এড়িয়ে যান তাহলে এবার সেই দুশ্চিন্তা ভুলে যান। এমন এক ধরনের মাছ এসেছে যাতে গলায় কাঁটা আটকানোর আশঙ্কাই নেই, অথচ পুষ্টিগুণে ভরপুর। অনেক আমিষভোজী মানুষই মুরগি বা মাটনের বদলে মাছ খেতে বেশি পছন্দ করেন, কিন্তু আবার অনেকেই মাছের দিকে তাকান না, একটাই ভয়, অসংখ্য ছোট ছোট কাঁটা। এই কাঁটাগুলো গলায় আটকে গেলে যে কি ঝামেলা তা ভুক্তভোগীরাই জানেন। অথচ মাছ অত্যন্ত উপকারী, প্রচুর প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও নানান জরুরি পুষ্টিগুণে ভরা। বিশেষ করে শিশুদের বেড়ে ওঠার জন্য মাছের গুরুত্ব আরও বেশি। তবুও কাঁটার ভয়ে অনেক অভিভাবকই সন্তানদের মাছ খাওয়াতে চান না। হাজার বছরের পুরনো বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য মাছে ভাতে বাঙালি এই বহুল ব্যবহৃত বাংলা প্রবাদটি শুধুমাত্র খাদ্যাভ্যাস নয়, বরং বাঙালির সামাজিক, রাজনৈতিক ও ঐতিহ্যগত জীবনধারার প্রতিচ্ছবি। বাংলার মানুষ যুগের পর যুগ ধরে ভাত ও মাছকে তাদের প্রতিদিনের খাদ্য হিসেবে গ্রহণ করে এসেছে, যা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। মাছ শুধু পুষ্টিকর খাদ্যই নয়, এটি বাঙালির জীবনে সমৃদ্ধি, সৌভাগ্য এবং উৎসবের প্রতীক। পয়লা বৈশাখে ইলিশ মাছ খাওয়া, বিবাহে বর কনে বরপক্ষকে ইলিশ উপহার দেওয়া, এইসব ঐতিহ্য বাঙালি জীবনধারার সাথে গভীরভাবে জড়িত। এমনকি দুর্গাপুজোর সময় নিরামিষ ভোগের বাইরেও মাছের উপস্থিতি একাধিক রীতিতে লক্ষ্য করা যায়। মাছে ভাতে বাঙালি শুধু রসনার তৃপ্তি নয়, এটি এক আত্মপরিচয় যা খাবারের মাধ্যমে সংস্কৃতিকে ধারণ করে। এই প্রবাদটি যেন এক আত্মঘোষণা, আমরা বাঙালি, আমাদের পরিচয় আমাদের খাদ্যেই নিহিত। যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত বাঙালির সারস্বত্ব এভাবে প্রকাশ করেছেন: ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। বঙ্গ রসনায় নিদেন পক্ষে এক টুকরো মাছ হলেই এক থালা ভাত উঠে যায়। মাছ ছাড়া ভাত রোচে না মুখে, কিন্তু কাঁটা বাঁচতে ঘোর আপত্তি। এই সমস্যার কথা মাথায় রেখেই চীনে তৈরি হয়েছে একেবারে কাঁটাবিহীন মাছ। অ্যাকুয়াকালচার নামে একটি চিকিৎসা বিষয়ক গবেষণা জার্নালে প্রকাশিত পর্যালোচনা অনুযায়ী রানেক্স টুবি নামে একটি জিন সম্পাদনার মাধ্যমে এই মাছ তৈরি করা হয়েছে। এই জিন পরিবর্তনের ফলে মাছ বড় হওয়ার সময় যে ছোট ছোট কাঁটা বা ইন্টারমাস্কিউলার বোন তৈরি হয়, সেগুলো আর গঠিত হয় না। চীনের চাইনিজ একাডেমি অফ সায়েন্সের গবেষকেরা গিবল কার্প মাছের একটি নতুন প্রজাতি তৈরি করেছেন, যার দেহে আর সেই বিরক্তিকর ওয়াই আকৃতির ছোট ইন্টারমাস্কিউলার কাঁটা তৈরি হয় না, যে কাঁটাগুলো এত দিন ধরে মাছপ্রেমীদের ভোগান্তির কারণ ছিল। গোল্ডফিশ ও মিনাউজের সঙ্গে মিল রয়েছে গিবল কার্পের, আর ওই মাছ থেকেই নতুন একটি প্রজাতির মাছ তৈরি করে ফেলেছেন বিজ্ঞানীরা। আর এই নতুন জাতের মাছের নামকরণ করা হয়েছে ঝংকে নাম্বার 6। গবেষণায় দেখা গিয়েছে এর স্বাদ, সুগন্ধ এবং পুষ্টির পরিমাণ হুবহু সাধারণ মাছের মতো। ঝংকে নাম্বার 6 নামে পরিচিত এই নতুন প্রজাতিটি মূলত একটি পুরনো সমস্যার সমাধান করেছে। গিবল কার্প মাছের জটিল জিনোম ঘেঁটে সিজি রানেক্স 2b A এবং সিজি রানেক্স 2b B বিশেষ জিনকে শনাক্ত করা হয়, যার দরুন মাছের পেশির ভিতর সূক্ষ্ম কাঁটা গজিয়ে ওঠে। নরম মাংস ও উচ্চ প্রোটিনের জন্য জনপ্রিয় এই মিঠে জলের মাছটিতে সাধারণত 80টিরও বেশি ক্ষুদ্র কাঁটা থাকে, যা বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে গলায় আটকে যাওয়ার ঝুঁকি বাড়ায়। কিন্তু মাছে তো কাঁটা রাখা যাবে না, তখন বিজ্ঞানীরা CRISPR-Cas9 মলিকিউলার সিজার ব্যবহার করে জিনে হেরফের ঘটানোর কাজ শুরু করেন। কাঁটার বৃদ্ধি ঘটে যে জিন থেকে, সেগুলিকে বাদ দেওয়া হয়। এর ফলে ভ্রূণ বেড়ে ওঠার সময় ওই জিন অকেজ হয়ে পড়ে, ফলে মাছের শরীরে কাঁটা তৈরি হয় না। তবে কাঁটা না থাকলেও মাছের মাথা গজাতে কোনো সমস্যা হয়নি, ফলে নতুন প্রজাতির মাছের মুড়ো, লেজ সবই আছে, শুধু কাঁটা নেই শরীরে। গবেষকদের দাবি, এই মাছ সাধারণ মাছের তুলনায় প্রায় 25% দ্রুত বড় হয়, ফলে কম সময়ে বেশি উৎপাদন সম্ভব, লাভও বাড়ে। পাশাপাশি কম খাবারেই এই মাছ বেড়ে ওঠে, যার ফলে চাষের খরচও কম। গভীর জলাশয়েও এরা ভালোভাবে টিকে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ শক্তিশালী।
পরিবেশের ভারসাম্য নষ্ট না করতে এই মাছকে বন্ধা করা হয়েছে, যাতে তারা বন্য মাছের সঙ্গে প্রজনন করতে না পারে। এই মুহূর্তে বাজারে কবে নাগাদ এই মাছ পাওয়া যাবে সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। সোজা কথা, বিজ্ঞান বলছে মাছ খাওয়ার আনন্দ আর কাঁটার আতঙ্ক একসঙ্গে চলবে না। সময় লাগলেও সেদিন আর খুব দূরে নয়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।